আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো বেশ কিছুদিন আসলে ট্যুরে থাকার কারণে ওইভাবে অ্যাক্টিভলি আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়া হয় নাই। এখন আসুন কথা বলবো আমরা হচ্ছে ডিএফটি নিয়ে। আর এই যে আমার কয়েকটা পার্ট থাকবে টিউটোরিয়ালের, এখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন আপনার জন্য ডিএফটি পুরো টুলসটা কেমন হবে, আপনি অ্যাক্টিভেশন করবেন কি করবেন না। আসলে আমরা যখন কাজ করতাম তখন ওইভাবে কোনো প্রকার আসলে হেল্প পাইতাম না, যেটার দ্বারা আমরা শিওর হইতে পারতাম যে এই টুলসটা আমরা অ্যাক্টিভেশন করব অথবা এই ডোঙ্গল বক্স কিনবো কি কিনবো না। তো এখন যেহেতু আপনার অনেক অ্যাডভান্স, আপনার এ টু জেড বিষয়গুলো আপনারা জানতে পারেন, তো এই কারণে আমি আরো সহজ করে আপনাদেরকে টিউটোরিয়াল দিলে আপনাদের আর এই বিষয় নিয়ে কোনো থার্ড পার্টি কাউকে নক করতে হবে না জানার জন্য। আচ্ছা, প্রথমে আমরা কথা বলবো এই ডিএফটি প্রো যে টুলস আছে এইটা অ্যাক্টিভিশনের বিষয়। আচ্ছা, তো ডিএফটি প্রো যে টুলসটি আছে এটা অ্যাক্টিভিশন 1 ইয়ারের জন্য আপনার খরচ হয় 9,400 টাকা মতো। আচ্ছা, এটা কিন্তু ওঠানামা করে এবং এই যে যে প্রাইসটা দেওয়া, এটা এমন একটা প্রাইস দেওয়া যেন এই প্রাইসটা আসলে আমাদের কোনো টেকনিশিয়ান জানলেও প্রবলেম না হয়, মানে মার্কেট যেন নষ্ট না হয়। কারণ ওপেন আসলে প্রাইস বললে মার্কেট নষ্ট হয়, এই কারণে প্রাইসগুলো এমনভাবে বলা হচ্ছে আপনারা একটা আইডিয়া করে নেবেন। আচ্ছা, তো 9,400 অথবা 9,500 টাকা আপনারা ধরুন 1 বছরের জন্য। আর এদিকে 365 দিন, তো এর ভিতরে তো আপনারা 365 দিন তো আর দোকান করতে পারেন না। 300 দিনও যদি ধরেন, পার ডে অ্যাভারেজে আপনি যদি অ্যাক্টিভেশন করেন টুলসের জন্য 30 টাকা করে খরচ হয়। এখন মনে করতে পারেন যে 30 টাকা করে খরচ হয়, আসলে এখনকার যারা জিএসএম সেক্টরে কাজ করে এরা তো বাড়ির থেকে বাপমার কাছ থেকে টাকা নিয়ে এসে সরাসরি হচ্ছে যে কোনো ইউটিউবের অ্যাড দেখে যে কোনো একটা ট্রেডিং করে দোকান দেয়। তো এরা আসলে বুঝতে পারে না এই টুলসের প্রতি ভালোবাসা, ডোঙ্গল বক্সের প্রতি ভালোবাসা, এবং এই জিএসএম সেক্টরের প্রতি বিষয়গুলা কিছুই বুঝতে পারে না। কারণ আগে যারা কাজ করতো এরা যেটা করতো সেটা হচ্ছে একটা টাকা জমাতে, একটা ডিব্বাতে টাকা জমাইতো, জমাইতে জমাইতে কেউ মিরাক্কেল কিনতো, কেউ ভলকানো কিনতো, কেউ Z3X কিনতো। এইভাবে আস্তে আস্তে নিজেকে আপডেট করতো। আবার ম্যাক্সিমাম হচ্ছে লোন তুলে তুলে হচ্ছে ডিভাইসগুলা কিনতো। এই কারণে তারা ভালো করে বোঝে যে প্রত্যেকটা ডিভাইসের গুরুত্ব কত। আর এই ডিভাইস থেকে টাকাগুলা আর্নিং করতো এবং ওইটা দিয়ে দোকান ভাড়া থেকে শুরু করে এভরিথিং সুন্দর করে গুছায় রাখতো। আচ্ছা, এটা বলতেছি হচ্ছে 2010, 2012, 2013 এই সালের দিকের কথা। আচ্ছা, যাই হোক, এখন আসুন আইডিয়া পাইলেন কত টাকা খরচ হবে ডিএফটি টুলস অ্যাক্টিভেশন করতে। আচ্ছা, এইগুলা কিন্তু এখন ভাড়া পাওয়া যায়। ভাড়া বলতে রেন্ট। আপনি যদি ভাড়াতে নেন, দেখা যাচ্ছে আপনি ভাড়াতে নিলে আপনার খরচ হবে হচ্ছে 300 টাকা, কেউ 250 টাকা নেবে, কেউ 200 টাকা নিবে, যাই হোক। আচ্ছা, এখন আসুন এই টুলসটা অ্যাক্টিভেশন করলে কি কি কাজ করতে পারবেন। আমি যেটা করব, টুলস লেটেস্ট এখন আজকের ডেট যেমন হচ্ছে লেটেস্ট টুলস এখন ডিএফটির হচ্ছে আপনার 6.4। তো এইটার আমি একেবারে প্রথম থেকে শুরু করব, এটা পার্ট বাই পার্ট। আমি হচ্ছে পার্ট 1-এ যেমন প্রথম বেসিক স্টেপগুলো দেখাই দেব, পার্ট 2-তে এমআইতে যাব, পার্ট 3-তে আপনার হচ্ছে ওপ্পো, তারপরে আপনার হচ্ছে মিডিয়াটেক, তারপর ভিভো, স্যামসাং, তারপর আপনার হচ্ছে স্পেকট্রাম সিপিইউ। এইভাবে মূলত আপনার পার্ট বাই পার্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেব, যেন ডিএফটি আপনি যদি ক্রয় নাও করেন অথবা আপনার অ্যাক্টিভেশন নাও করেন, আপনার জন্য এ টু জেড বিষয়গুলো আইডিয়া হয়ে যায়। আচ্ছা, এখন আসুন আমি প্রথমে চলে আসলাম আমার এই যে যে আপনার প্রথমে যে দেখতে পাচ্ছেন, এটা প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে টেক স্ক্রিনশট। আচ্ছা, এইটা দেওয়ার কারণ কি? এইটা দেওয়ার কারণ হচ্ছে, ধরুন আপনি একটা কাজ করতেছেন, এই কাজের সাকসেস রিপোর্ট, যেমন আমাদের গ্রুপের মেম্বাররা সাকসেস রিপোর্ট গ্রুপে পোস্ট করে, আবার অনেকেই প্রবলেমে পড়লে ওইটা আবার মার্ক করে আরেকজনকে দেখায়। তো অন্য থার্ড পার্টি টুল যেন না প্রয়োজন হয়, আপনি জাস্ট এখানে টেক স্ক্রিনশটে ক্লিক করলেন, আপনার এই যে একটা পিকচার হয়ে গেল, ঠিক আছে? এটাই হচ্ছে সুবিধা। তো এই যে যে এটা দিয়ে জাস্ট আপনার স্ক্রিনশট আপনি নিতে পারলেন। আচ্ছা, তারপরের যে অপশনটা আছে এটা হচ্ছে ইনস্টল ড্রাইভার। এখানে যদি ক্লিক করেন, আপনি টুলস ওপেন করে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার হচ্ছে আপনার মিডিয়াটেক ড্রাইভার ইনস্টল হয়ে যাবে। যেমন দেখুন এই যে মিডিয়াটেক ড্রাইভার ইনস্টল হচ্ছে।
আবার আপনি এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার ইউএসবি ডিকে ড্রাইভারে ক্লিক করলেন, এটাও ইনস্টল হয়ে গেল। তারপরে এইভাবে আপনার এইখান থেকে জাস্ট এক ক্লিকে আপনি ড্রাইভারগুলো ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি কোয়ালকম ড্রাইভার একটা ক্লিক করলেন, আপনার কোয়ালকম ড্রাইভার ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, আপনি অবশ্যই ম্যানুয়ালিও আপনার ড্রাইভার ইনস্টল করতে পারবেন, কিন্তু এতে সুবিধা হচ্ছে টুলসে থাকলেও আপনার কাজ করতে গেলে যে কোনো ইরর আসছে আবার আপনি রিইনস্টল করে নিলেন, যেন কাজ করতে কোনো প্রকার প্রবলেম না হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যে অপশন আছে এটা হচ্ছে অ্যাকাউন্টের, এখানে ক্লিক করলে আপনি লগ আউট করতে পারবেন এবং আপনার কতদিন ওই ৩৬৫ দিনের আর কতদিন মেয়াদ আছে এটা আপনি দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন আপনার কি কি কাজ আপনি করছেন এটার একটা ইনফরমেশন আপনি পাবেন এবং আপনার কোন কোন টুলসগুলা আপডেট আসছে এবং কোন আপনার হচ্ছে টুলসে আপনার কি কি সাপোর্ট আছে, ঠিক আছে? যেমন ভার্সন এখন যেমন আপনার হচ্ছে 6.4, এটাতে কি ফিক্স করছে, এটাতে নতুন কি আসছে। এখানে যেমন আপনার ইনফিনিক্স, টেকনো, আইটেল, মেটা মুডে আপনি হচ্ছে এফআরপি কাজ করতে পারবেন। এটা যে প্রবলেম ছিল, বাগ ফিক্স বলতে এটা বোঝায় যে প্রবলেমটা এখন ঠিক করে দিছে। আচ্ছা, তার আপনার যদি আপনি চলে আসুন হচ্ছে এই যে উম এই যে আপনার হচ্ছে ভার্সন হচ্ছে 5.9, এটাতে সাপোর্ট আসছিল হচ্ছে লেটেস্ট সিকিউরিটি, ইনফিনিক্স, টেকনো এর অথরাইজ ফ্রি এই যে সিপিইউ গুলা। তো এইভাবে আপনি ডিটেলস পাবেন যে কোন কোন টুল যখন রিলিজ হয়েছে তখন কোন কোন সাপোর্ট আসছে। আপনারা যেটা করবেন এইখান থেকে জাস্ট আপনার যেমন দেখুন, এই যে যখন আপনার ভার্সন 5.8 আসে তখন কিন্তু এইগুলা সাপোর্ট আসছিল। আপনি জাস্ট এইগুলা কি করবেন, জাস্ট আপনার একটা স্ক্রিনশট অথবা আপনার টেক্সট আপনি কপি করে আপনি আপনার পিসিতে রেখে দিতে পারেন। এতে করে যেটা হবে, নেক্সটে যখন আপনার একটা কাজ আসবে আপনি জাস্ট ওইখান থেকে টেক্সট ফাইলটা ওপেন করে দেখে নিতে পারলেন যে আপনার কাছে যে সেটটা আসছে ওইটা ডিএফটিতে সাপোর্ট আছে কিনা। এই একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, তারপরে এখানে যদি ক্লিক করেন এখানে ডাইরেক্ট আপনার গুগলে চলে যাবে, আপনার এটা যে আপডেট টুলস আপনি ডাউনলোড করতে পারবেন এবং সরাসরি হচ্ছে একটা ফর্মে চলে যাবে, যে ফর্ম থেকে আপনি বিস্তারিত এই ডিএফটি টুলস নিয়ে জানতে পারবেন যে আপনার সাপোর্ট কি কি আছে, কি কি ইরোর আছে, ইরোর হলে কি কি করবেন। মেন কথা হচ্ছে জিএসএম হোস্টিং টাইপের আপনি একটা আইডিয়া পাবেন। আমি যদি আপনাদেরকে একটু সুবিধার ক্ষেত্রে আমি যদি দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে একটা অ্যাকাউন্ট করে নিবেন আপনারা, ঠিক আছে? এই যে যেমন এখানে আসার পরে আপনি যদি এই যে ডিএফটি প্রোতে ক্লিক করেন তাহলে ডিএফটি প্রো নিয়ে যা যা প্রবলেম বলেন, সাপোর্ট বলেন, কাজ বলেন, এভরিথিং আপনি এখানে পাবেন। আশা করি আইডিয়া পাইছেন। অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে নিবেন, ফ্রিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, তো এখন আমরা চলে যাব তারপরে আপনার হচ্ছে নিচে। এখন আজকে শুধু আমরা জাস্ট বেসিক এইটুকু নিয়ে কাজ করব, তারপরে যাব আমরা পরের পাশে। আচ্ছা, এখন আসুন আপনার এই যে স্ক্যান এডিবি, তো এখানে একটা সুবিধা আছে ডিএফটি টুলের, আপনার অটো মুডে যদি থাকে তাহলে কোনো কিছুই করতে হয় না, জাস্ট আপনার কানেক্ট করবেন, ও ওর মতো আপনার মুড অনুযায়ী কাজ অনুযায়ী পেয়ে নেবে। এই একটা প্লাস পয়েন্ট, আপনার আলাদা ম্যানুয়ালি কিছু করতে হয় না। তো এখানে আপনার অটো মুড রাখাই ভালো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আপনার অটোতে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি এখান থেকে স্ক্যান করে দেখাই দিতে পারেন, এই হচ্ছে বিষয়। তবে আমি অটোতেই কাজ করি, অটোই আমার কাছে ভালো লাগে। আচ্ছা, এখন আসুন, এটা গেল একটা বিষয়। এখন আমরা চলে যাব হচ্ছে প্রথমে, কারণ প্রথমের আপনার কিছু বিষয় আছে এটা আসলে জানার দরকার আছে। অনেকেই বিষয়গুলো বুঝতে পারেন না এবং এটা কত যে দরকার যারা কাজ করেন একমাত্র তারা জানেন। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন প্রথম হোম স্ক্রিনে যাব তখন একটা বিষয় আমরা দেখতে পারবো, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে যে প্রথমে আমাদের ডিএফটি পুরো যখন ওপেন করবেন দেখবেন ডায়াল আপনার হচ্ছে ডায়োগ পোর্ট কোড বলে অপশন আছে। এখন এই ডায়োগ পোর্টটা কি? যারা এই সেক্টরে কাজ করেন, বিশেষ করে অ্যাডভান্স কাজ করেন, অ্যাডভান্সও না, এখন এগুলা মিডিয়াম কাজই হয়ে গেছে, কারণ এখন অ্যাডভান্স কাজ সম্পর্কে ম্যাক্সিমাম পার্সোনাল আইডিয়া নাই কোন কাজগুলো অ্যাডভান্স চলতেছে। আচ্ছা, এখন আসুন
ওই যে সবাই আছে হচ্ছে এফআরপি ফ্লাশ কমন যে কাজগুলা পিন প্যাটার্ন এইগুলা নিয়ে। আচ্ছা এখন আসুন এই যে আপনার এমআই কোয়ালকম, ঠিক আছে, এই যে কোডটা দেওয়া এটার কাজ কি? ধরুন আপনার কাছে একটা এমআই সেট আছে, এই সেটটার প্রবলেম হচ্ছে আপনি কিউসিএন খাওয়াবেন অথবা আপনার আইএমআই নুল অরিজিনাল একটা রাইড করবেন। এই যে কাজগুলা করতে হয় এইগুলা করতে আমাদের মাস্ট বি ডায়োড পোর্ট অন হইতে হবে। আর এই ডায়োড পোর্টের জন্য কিছু ডিফল্ট কোড থাকে অফিসিয়াল। এই কোডগুলা, এই কোড দিলেই যে অন হয়ে যাবে বিষয়টা আবার তা না। অনেকের অনেক বিষয় আছে এখানে। তবে যদি আপনার সিকিউরিটি লো থাকে এবং কমন যে ডিফল্ট কোড জাস্ট আপনাদের বোঝার কারণে এখানে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন এইটা যেমন এমআই এর জন্য, তারপরে এই যে এটা যেমন হচ্ছে আপনার এই যে ভেস্টেল কোয়ালকম এই সেটগুলা বাইরে অনেক বেশি পাওয়া যায়। যারা প্রবাসী আমাদেরকে রিমোটলি কাজ দেয় এই মডেলটা অনেক পাওয়া যায় এই ব্র্যান্ডটা। তারপরে হচ্ছে ওয়ান প্লাস আপনার হচ্ছে ডায়োড কোড, তারপরে হচ্ছে আপনার এবং একই সাথে হচ্ছে মিজু যে ফোন এটাও বাইরে অনেক ভালো চাহিদা এই ফোনগুলার। এটার ডায়োড কোড হচ্ছে এটা। তারপরে হুয়াইয়ের ডায়োড কোড এটা, ভিভোর ডায়োড কোড এটা। ভিভো আমাদের অনেকে এই যে এফআরপি করতেও আপনার ডায়োড কোড দরকার হয় বাইপাসের পরে। এবং ইনফিনিক্স আপনার হচ্ছে, তারপরে আপনার টেকনো, এইগুলার জন্য আপনার ডায়োড পোর্ট বলেন এবং এডিবি এনাবলের জন্য এটা ইউজ করতে হয়। তো এই যে কমন পোর্টগুলো আছে এই পোর্টগুলা সবই দরকারি, ঠিক আছে, কাজের ক্ষেত্রে দরকার হয়। কোনো সময় আমাদের এডিবি অন করতে দরকার হচ্ছে, কোনো সময় আমরা কোয়ালকম সিপিইউ কিউসিএন খাওয়াবো, কোনো সময় ডায়োড পোর্ট অন করে আমরা এফআরপি রিসেট করব, কোনো সময় আমরা ডায়োড পোর্ট অন করে আমরা হচ্ছে এডিবি অন করব। এবং আপনার হচ্ছে যখনই এডিবি অন করে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাক্সেস ওইখান থেকে আমরা পাবো আর কি। এই কারণেই মূলত এই ডায়োড পোর্টগুলো দরকার হয়। আর বিশেষ করে যদি আরো ক্লিয়ারলি বলি, যখন আপনি নেটওয়ার্ক সেক্টরে কাজ করবেন আপনার এই কাজগুলা করতে আপনার ডায়োড পোর্টে হাত দিতেই হবে। সেটা এমআই বলেন, ওপ্পো বলেন, মানে কোয়ালকমের যে সেটগুলো আছে, এই কারণে এই ডায়োড পোর্টগুলা খুবই দরকারি। অনেকেই আপনার হচ্ছে কিউসিএন রাইট করতে পারেন না, এই ডায়োড অন করতে পারেন না এই কারণে। এই হচ্ছে বিষয়। তো এই যে প্রথম যে পার্টটুকু এইটুকু খুবই ইজি একটা জিনিস, জাস্ট আপনার সিম্পলের ভিতরে আপনাদেরকে দেখানো হলো। এখন যদি আপনি আমাকে বলেন যে এই ডিএফটি পুরো কাদের জন্য এবং কিসের জন্য এবং কোন কোন সাপোর্ট ভালো? ডিএফটি পুরোতে এমআই এর এমটিকে সাপোর্ট অনেক ভালো, এটা মানতে হবে। আচ্ছা, সেটা আপনার রিপেয়ার বলেন, আপনার হচ্ছে এনভিডিয়া করাপ্টেড ফিক্স বলেন, আপনার হচ্ছে বুটলোডার আনলক বলেন, রুট বলেন, এভরিথিং ক্ষেত্রে। আচ্ছা এখন আসুন তারপর আপনার এই যে রেস্টোর এনভিডিয়া এনভিডিয়াম এগুলোর জন্য বেটার। আচ্ছা তারপরে আপনার বলতে পারেন হচ্ছে ওপ্পো এবং রিয়েলমির এমটিকে সিপিইউ। মেন কথা হচ্ছে এমটিকে সিপিইউ বেটার। আচ্ছা তারপরে আসুন হচ্ছে মিডিয়াটেকের যে লেটেস্ট যে কিছু আপনার সিপিইউ আছে, যেমন হচ্ছে এমটি 67, 89, 91, 93, আপনার এই যে সিপিইউ চিপসেট গুলা এইগুলোর জন্য অনেক ভালো। তারপরে আপনার বলতে পারেন হচ্ছে এদিকে স্যামসাং এর এমটিকের জন্য অনেক বেটার কাজ করে। হ্যাঁ বিকল্প তো অবশ্যই আছে কিন্তু এটাতেও ভালো কাজ করে। আচ্ছা তারপরে আপনার যদি বলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনফিনিক্স এবং টেকনোর আপনার হচ্ছে ইসের জন্য আপনার বাইপাস বলেন, এমডিএম বলেন, এইগুলোর জন্য বেটার, রিপেয়ার বলেন, এইগুলোর জন্য বেটার। আচ্ছা তো আমি সবই এটার এ টু জেড আমি টিউটোরিয়াল দেব যেন আপনাদের এ টু জেড বুঝতে সুবিধা হয়। যেমন কিভাবে টিউটোরিয়ালগুলো হবে, যেমন আজকে জাস্ট বেসিকটা দেখলেন, আগামীকাল আপনি পাবেন হচ্ছে আবার হচ্ছে আপনার যেমন হচ্ছে এই যে এখানে এমআই শাওমি আছে, এই শাওমির এ টু জেড, শাওমি স্পেশাল, শাওমি মিডিয়াটেক, ফ্ল্যাশ ইডিএল, সার্ভিস ইডিএল, মেক রুট, ফাস্টবুট এটা। তারপরের দিন আবার পাবেন হচ্ছে আপনার যেমন কোয়ালকম এটা। তারপরের দিন আপনার হুয়াই। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পার্ট পার্ট করে সুন্দর করে বুঝাই দেব, যাদের বেসিক সম্পর্কে এগুলো কিন্তু আসলে যারা কাজ করেন রেগুলার তাদের আসলে জানার দরকার হয় না।
যাদের বেসিক সম্পর্কে দুর্বল অথবা নতুন তাদের জন্য আশা করি হেল্প হবে। সবাই ভালো থাকবেন। যারা জিডিএস টিমে জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ক্লাসের জন্য ভিজিট করবেন gdsmember.com, ফাইলের জন্য ভিজিট করবেন gdsroam.com এবং আনলকের জন্য ভিজিট করবেন gdsunlock.com। আর হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন সকাল 11টার থেকে রাত 8টার ভিতরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।